জমি কেনার পরে কিন্তু আমাদের জমি রেজিস্ট্রেশনের জন্য একটা বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। তো এতদিন জমি রেজিস্ট্রেশনের জন্য যেই খরচটা নির্ধারিত ছিল সেটা কিন্তু এই 2026 সালে পরিবর্তিত হয়ে গিয়েছে। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 2026 সালে দলিল রেজিস্ট্রেশনের জন্য কি ফি নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে। তো ভিউয়ার্স, এই বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি যখন আপনার একটি জমি ক্রয় করবেন আবাসনের জন্য, স্বপ্নের বাড়ি তৈরির জন্য, তখন কিন্তু আপনাকে কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে একটু মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমে হচ্ছে যে জমিটি আপনি কিনতে চাচ্ছেন সেই জমিটি যিনি বিক্রি করছেন তার সেই বিক্রি করার অধিকার আছে কিনা, অর্থাৎ কাগজপত্র ঠিক আছে কিনা। এরপর যে জিনিসটি দেখবেন যে এই জমিটি কোনো ব্যাংকে মর্গেজ রাখা হয়েছে কিনা, অর্থাৎ এই জমিটি কোনো ব্যাংকে জমা দিয়ে টাকা উঠানো হয়েছে কিনা বা লোন উঠানো হয়েছে কিনা। এরপরে আরেকটি জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা। এই বিষয়গুলো ভালোভাবে জেনে আপনি তারপরে আপনার জমিটি ক্রয় করার জন্য চিন্তা করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আজকে ভিডিওর মূল বিষয়টি আলোচনা করছি যে এই 2026 সালে আপনার জমি রেজিস্ট্রেশনের জন্য কত টাকা খরচ করতে হবে বা কত পার্সেন্ট খরচ করতে হবে। তো ভিউয়ার্স, এই একটি জমি যখন আপনি ক্রয় করবেন সেই জমিটির যেই মূল্য, সেই মূল্যের উপরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। তো এখন এই রেজিস্ট্রেশন ফিটা কিন্তু এলাকা ভেদে আলাদা হয়। তার মধ্যে প্রধানত দুইটি ভাগ করা যায়, যেমন মহানগর এবং শহর এলাকায় এক ধরনের, এবং ইউনিয়ন পর্যায়ের জমির জন্য কিন্তু আবার আরেক ধরনের। তো এখন আমরা প্রথমে জানব যে মহানগর বা শহর এলাকায় জমি রেজিস্ট্রেশনের জন্য কত টাকা গুনতে হবে। আপনার ক্রয়কৃত মূল্যের যেই টাকার পরিমাণটি রয়েছে সেই টাকার মোট 12.5% অর্থাৎ 12.5% টাকা আপনাকে এই রেজিস্ট্রেশনের জন্য খরচ করতে হবে। এখন এই 12.5% যেই টাকাটা, সেই টাকাটার কিন্তু আবার 5টি ব্রেকডাউন বা ক্যাটাগরি আছে, যে 5টি খাতে কিন্তু আপনাকে প্রদান করতে হবে। সেই 5টি খাত হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটির জন্য আপনাকে 1.5% অর্থাৎ 1.5% টাকা কিন্তু আপনাকে দিতে হবে এই স্ট্যাম্প ডিউটি বাবদ। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি হচ্ছে আপনাকে দিতে হবে 1%। আর এরপরে যে ফিটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় সরকার ফি, সেটা হচ্ছে 2%। এরপর হচ্ছে উৎসকর। উৎসকর হচ্ছে সবচেয়ে বেশি 6%। এরপর হচ্ছে ভ্যাট 2%। তো এই 5টি ধরন বা 5 প্রকারের ফি মিলিয়ে কিন্তু আপনাকে একটি মহানগর বা শহর এলাকার জমির জন্য 12.5% টাকা রেজিস্ট্রেশন করার জন্য খরচ করতে হবে। এখন আমরা জানব যে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত জমি বিক্রি হয় সেই জমিগুলোর কত পার্সেন্ট আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। টোটাল মূল্যের 9.5% টাকা আপনাকে এই ইউনিয়ন পর্যায়ের জমি রেজিস্ট্রেশনের জন্য খরচ করতে হবে। তো এখানে কিন্তু এই কয়েকটি খাত রয়েছে। খাতগুলো মহানগর বা শহর এলাকার চেয়ে কিছুটা তারতম্য রয়েছে ইউনিয়ন পর্যায়ের জমিতে। আমি সেই বিষয়ে আর আলোচনা করে ভিডিও দীর্ঘায়িত করব না। তো ভিউয়ার্স, এইগুলো হচ্ছে সরকারি খাতে আপনাকে ব্যাংকে চালানের মাধ্যমে বা চেকের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। এর বাইরে যেই কিছু খরচ আছে, যেমন আপনার দলিল লেখকের জন্য সাধারণত 3 থেকে 5,000 টাকা আপনাকে দিতে হবে। এছাড়া আপনাকে যেমন টাইপিং বা এফিডেভিট, এই ধরনের কিছু খরচ রয়েছে, সেইটার জন্য আপনাকে আরও কিছু টাকা গুনতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল 2026 সালের ভূমি রেজিস্ট্রেশনে যেই খরচের নতুন খাতসমূহ নির্ধারণ করেছে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।